নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের কাছ থেকে সদ্যমাত্র বিদায় হয়েছে 1445 হিজরি। আজ থেকে শুরু হয়েছে 1446 হিজরি। তাই আসুন সংক্ষেপে আমরা হিজরি সনের গণনা কোথায় থেকে শুরু হয়েছিল এর সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত উমরের শাসনামল যখন চলছিল, তখন কুফা এবং ইরাকের গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পত্র প্রেরণ করতেন রাষ্ট্রীয় সম্পর্কে, এবং তার আদেশ নিষেধ বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য বিভিন্ন ধরনের চিঠি প্রেরণ করতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন এই মর্মে যে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিঠিপত্র প্রেরণ করে থাকেন, কিন্তু চিঠিপত্রের মধ্যে কোন ধরনের তারিখ বা সন উল্লেখ থাকে না, যে কারণে এই আপনার আদেশগুলো বাস্তবায়ন করতে গেলে কখন কোন চিঠিটা কোন চিঠির আগে আসছে এবং কোনটা আগে কোনটা পরে, আপনার কোন আদেশটা আগে কোন আদেশটা পরে, এগুলো নির্ণয় করতে আমাদের যথেষ্ট পরিমাণ কষ্ট পোহাতে হয় এবং এগুলো আমাদের নির্ণয় করতে অনেক ধরনের সমস্যায় ভুগতে হয়। সুতরাং আপনি যদি আপনার প্রেরিত চিঠিপত্রের মধ্যে নির্দিষ্ট কোনো সন বা তারিখ উল্লেখ করে দেন, তাহলে চিঠিগুলো নির্ণয় করতে আমাদের জন্য সহজ হয়। এই পরিপ্রেক্ষিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন এবং একটি পরামর্শ সভার আয়োজন করলেন। উক্ত পরামর্শ সভায় অনেক বড় বড় সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সার্বিক পরিস্থিতি শুনিয়ে প্রস্তাব রাখলেন কিভাবে ইসলামী শরীয়তের বিভিন্ন বিধানাবলী পালন করার জন্য কিভাবে নতুন একটি সন বা ইসলামী সন আবিষ্কার করা যায়, সবার কাছে পরামর্শ চাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনায় অনেকেই পরামর্শ রাখলেন। কেউ কেউ প্রস্তাব রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে, যেদিন রাসূল পৃথিবীতে আগমন করছেন সেদিন থেকে হিজরি সন গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ প্রস্তাব রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের তারিখ থেকে হিজরি সন গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ প্রস্তাব রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন নবুয়তের তারিখ থেকে হিজরি সন গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ প্রস্তাব রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই হিজরতের তারিখ থেকে হিজরি সন গণনা শুরু করা হোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলি প্রস্তাবনা শোনার পর প্রথম প্রস্তাব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে হিজরি সন গণনার বিষয়টিকে নাকচ করে দিলেন, এই জন্য যে কারণ খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকে এবং তারা ঈসাই সন গণনা করে থাকে। এই জন্য এই বিষয়টিকে খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে এই বিষয়টিকে নাকচ করে দিলেন। দ্বিতীয় প্রস্তাব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের তারিখ থেকে হিজরি সনের বিষয়টিকে নাকচ করে দিলেন, এই জন্য যে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত মর্মাহত করবে এবং আমাদেরকে ভীত করবে, কারণ প্রত্যেক বছর যখন নতুনভাবে হিজরি সন নবায়ন হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বিষয়টি সামনে আসবে এবং আমাদের হৃদয়ে অত্যন্ত ব্যথা অনুভব হবে। এই জন্য এই বিষয়টিকে নাকচ করে দিলেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন গণনার বিষয়টিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক উক্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পর হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম হযরত উমরের সাথে একমত পোষণ করলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক দিক বিবেচনা করে হিজরতের দিন থেকে অর্থাৎ যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন সেদিন থেকে হিজরি সন গণনা করার বিষয়টি ফাইনালি সিদ্ধান্ত জানালেন এবং বললেন আজ থেকে হিজরতের দিন যেদিন হিজরত করেছিলেন সেদিন থেকেই হিজরি সন গণনা শুরু হবে এবং সেদিন থেকে শুরু হয়েছিল এবং আজও পর্যন্ত বর্তমানে 1446 হিজরি চলছে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের কাছ থেকে একটি বছর চলে গেল, আবার এক নতুন বছর চলে আসলো। আসুন আমরা পেছনের সমস্ত ভুল ভ্রান্তি এবং গুনাহকে ভুলে গিয়ে তওবা করি, আল্লাহ তাআলার কাছে ফিরে আসি এবং নতুন বছর আল্লাহ তাআলার কাছে আমরা যেন নেক আমল করতে পারি সেই তৌফিক কামনা করি।